নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 6 জানুয়ারি 2026 মঙ্গলবার, হনুমানজির বার। তো মঙ্গলবারের দিন, কালকের দিন আপনি আমি আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবো, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, নিয়মিত আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি। কালকে মঙ্গলবারের দিন, কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, চতুর্থী কৃষ্ণপক্ষ এবং প্রীতি বা প্রীত যোগ চলবে। তো যোগটা ভালো, দিনটাও ভালো, হনুমানজির দিন। তো অবশ্যই দিনটাকে আমরা কাজে লাগাবো, সেইভাবে শুরু করছি। যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পাবেন, কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। অবশ্যই কিছুটা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 12টা 54 থেকে 1টা 38 টাইমটাকে কিন্তু দেখে ব্যবহার করছেন। দুপুর 12টা 54 থেকে 1টা 38-এর মধ্যের সময়টা দেখে ব্যবহার করছেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট, বড় ডিল আপনারা চেষ্টা করবেন দুপুর 1টা 26 থেকে 2টো 7 টাইমটাকে একটু দেখে ব্যবহার করার। দুপুর 1টা 26 থেকে 2টো 7 সময়টিকে দেখে ব্যবহার করার বা বুঝে ব্যবহার করার। অবশ্যই হনুমানজিকে ডাকতে হচ্ছে, ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাহলে বন্ধুরা, চলুন পরপর আলোচনা শুরু করি। কালকে যে ব্যবসা বা যে ফিল্ডের ব্যবসাগুলো কম বেশি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই। তারপর পরপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন বিজনেস, কোন সেগমেন্টের বিজনেস আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, কালকে হেলথ রিলেটেড ব্যবসা ভালো চলবে, লও ভালো চলছে, টিচিং গড়পড়তা হবে, স্পোর্টস গড়পড়তা হচ্ছে। খেলোয়াড়রা, শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে, যারা যেখানে যে ফিল্ডে করেন। কিন্তু বন্ধুরা, কালকের দিনে মেকআপ, পার্লার, বুটিক, সেলুন এই টাইপের বিজনেস খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো হতে পারে। ট্যুর বা ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে। গাড়ির ব্যবসা কিন্তু ভালো চলছে না। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। যারা জল বা লিকুইড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। লটারির বিজনেস ভালো হতে পারে। গাছপালা, নার্সারির বিজনেস কালকের দিনে ভালো চলতে পারে। আচ্ছা, আগামীকালকের দিনে বন্ধুরা, যারা গার্মেন্টস নিয়ে কাজ করেন, জামা কাপড়, গার্মেন্টসের বিজনেস ওই হচ্ছে বলতে পারি, মোটামুটি হচ্ছে বলতে পারি। আচ্ছা, কালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করছেন ঠিকঠাক আছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে। কালকের দিনে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা ভালো অবশ্যই দেবে। আচ্ছা, কালকের দিনে যারা মিস্ত্রি বাবু, যারা মিস্ত্রি মানে মানে মিস্ত্রি, যারা যে কোনো ধরনের মিস্ত্রি, মানে হাতের কাজ, মেকানিক্যাল বা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস নিয়ে যারা মানে করেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে বা যাচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো বা আলোচনা করার জায়গাটায় ঢুকে যাব। প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। মেষ রাশির আপনি যখন জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন, আপনি কি রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা, আমরা প্রত্যেকে কালকের দিনে হনুমানজির পুজো পাঠ, হনুমানজির স্মরণ মনন বা চিন্তন করে দিনের কাজগুলো শুরু করব। দেখুন, মেষ রাশির মানুষজন, জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে চেষ্টা করবেন সকাল 9টা 36 থেকে 12টা 18 টাইমটাকে কাজে লাগানো। সকাল 9টা 36 থেকে 12টা 18 কাজে লাগানোর। 12টা 57 থেকে দুপুর 2টো 38 দেখে ব্যবহার করছেন। মেষ রাশি কালকের দিনে শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে। আমি টাইপ রেড ব্যবহার করতে পারি, 9 ব্যবহার করতে পারি এবং হনুমানজিকে ডাকবো। শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালো হবে। পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর খেয়াল রাখতে হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তান অবাধ্য থাকা অথবা কোনো না কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করা।
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের ব্যাপার, অর্থনৈতিক স্থিরতা, অর্থ দিয়ে যেগুলো করা যায় সেগুলো হতে পারে, কিন্তু ট্যুর বা ট্রাভেল ভোগাবে। দৈব কিছুটা সাপোর্ট ডেফিনেটলি করছে, তো ডেস্টিনি বা দৈবের হেল্প আমি পাবো। আমি যখন মেসের মানুষ, চাকরি ক্ষেত্রে টার্গেট ওরিয়েন্টেড জব ভালো হচ্ছে, টার্গেটগুলোকে সেট করছি, মাইন্ডসেটটা সেইভাবে রাখছি, এবং ওই টার্গেট নিয়ে কাজ করার জন্য যখন যার সাথে যেভাবে কথা বলতে হয় আমি বলবো, এবং আমি অনেক বেশি ফ্লেক্সিবল থাকছি। তো চাকরি ক্ষেত্রে কিছুটা হলেও স্থিরতা বা স্টেবিলিটি কিন্তু আসবে, এবং একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, কাজকর্ম এগোচ্ছে। বাট হিসাবই হতে হবে, একটু হিসাব করে চলতে হবে, আর পরিস্থিতিগুলোকে একটু দেখতে হবে। 2-4 জন কালিক একটু গড়বড়ের হবেন, একটু দেখে নিতে হবে। ব্যবসা অ্যাভারেজ হচ্ছে, যে কোনো বিজনেস বা যে কোনো বাণিজ্য অ্যাভারেজ হতে পারে। খুব বেশি জনকে আমার কাজে ইনভলভ করে লাভ হবে না। আপনি হাউস ওয়াইফ হলে চালিয়ে নিতে পারবেন, দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো হচ্ছে। বন্ধুরা, কালকে ম্যাসিভ কোনো ডিসিশন হলেও নিতে পারেন, কিন্তু যতটা সম্ভব নিজে টেনে করবেন, কারুর ওপর দায়িত্ব রেখে ভরসা রেখে এগোবেন না। বিদ্যাভাব ভালো, সন্তানের দিক লক্ষ্য রাখুন। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি আরামসে এগিয়ে যেতে পারছেন। পারিবারিক শান্তি মোটামুটি বজায় থাকছে। পিতার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হবে, দাম্পত্য জীবন খেয়াল রাখতে হবে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র চাপে রয়েছেন, মেষ রাশি ভরণী নক্ষত্র গোপনীয়তা রাখছেন, মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে বন্ধুরা অনেক বেশি হিসাবি হবেন, দেখে শুনে চলবেন, টু দ্য পয়েন্ট কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে হালকা সবুজ টাইপগুলো যায়, কালকের দিনে 8 যায়, কালকের দিনে আমি হনুমানজিকে ডাকবো। 9:42 থেকে 12টা কাজের সময় হতে পারে। মোটামুটি 1টার আশপাশ থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করব। শরীর ভালো হচ্ছে, অবশ্যই শরীর ভালো হচ্ছে। ফ্যামিলি বা বাবা মার শরীরও কম বেশি ভালোই থাকছে, অসুবিধা নেই, কিন্তু মারাত্মক একটা অর্থের চাপ রয়েছে। প্রচণ্ড অর্থনৈতিক একটা প্রেশার বা চাপ কিন্তু থাকছে, থাকবে। আমি বৃষর মানুষ বা জাতক জাতিকালে তো ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা নট সো গুড, খুব ভালো বলতে পারছি না। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। কর্ম দেখুন, মানে আমি এ সপ্তাহ বৃষকে বলছি ভালো, কিন্তু কালকের দিন প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন। পদে পদে শত্রুতা, বিজনেসেও শত্রুতা, এবং কোনো না কোনোভাবে আপনি অবাঞ্ছিত ঝামেলাগুলোয় জড়িয়ে পড়তে পারি। যেটুকু দায়িত্ব, যেটুকু নর্মাল কাজ সেটুকু করাটা ভালো হবে, বাট কোনো রকম রিস্কের জায়গা, রিস্ক টেকিং ব্যাপার আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে, না হলে কিন্তু আমি অসুবিধায় পড়বো। সতর্ক থাকবো, দেখে চলবো, বড় দায়িত্ব নেবো না, যেটুকু হচ্ছে ভালো। ইভেন হাউসওয়াইফ হলেও, ইভেন ব্যবসাটাও কালকের দিনে কিন্তু মনোমতো চলছে না, ভালো হচ্ছে না, খুব পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে না। দাম্পত্য ভালো হবে, প্রেমও ভালো হচ্ছে, এবং আমি ওই লিমিটেশনের মধ্যে আটকে থাকছি। হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন, মানে খুব বেশি হলে সঙ্গে সন্তান সুখ ভালো। তো টোটাল পরিস্থিতির ওপর আমার দখল বা নিয়ন্ত্রণ থাকছে। নিয়ন্ত্রণ ওই সেন্সে নয়, চোখটা নিয়ন্ত্রণ করছে, এটা বলতে চাইছি। সো বন্ধুরা, দেখে চলবেন। অশান্তি লাগতে পারে, অসুবিধায় পড়তে পারেন, বদনামের ভাগিদার হতে পারেন। এডুকেশান ভালো হবে, সন্তান সুখ ভালো, কিন্তু লিগাল ইস্যুস দেখে চলবো, বুঝে চলবো। তো দিন দৈব দুটোই সাপোর্টে নেই, যেভাবে হোক পার করে নেওয়াটা বেটার, কিন্তু কোনো ব্যাপারে খুব বেশি ঢুকে যাবেন না। কৃত্তিকা হিসাব করে কথা বলবেন, রোহিণী সিনিয়রদের থেকে সাবধান থাকবেন, মৃগশিরা নক্ষত্র তাড়াহুড়ো করার দরকার নেই, একদম সামলে সাবধানে চলছেন। মিথুন রাশি, নেক্সট রাশি মিথুন রাশি। লাল ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, অত্যন্ত ভালো দিন, অত্যন্ত। মিথুনের জাতক বা জাতিকা হলে, আপনি মিথুনের মানুষ হলে 9:41 থেকে 12টা প্রায় 48-50 কাজের সময় হতে পারে। 1:10 থেকে 2:27 দেখে ব্যবহার করছি। টেনে কাজ করতে হবে এবং দৌড়তে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, যে কোনো কাজ। দৈবের সাপোর্ট করছে তো যে কোনো কাজ সিদ্ধ হতে চলেছে। সন্তান অথবা পার্টনার হেলথ আমি খেয়াল রাখতে হচ্ছে। আমি বাবা মা ঠিক আছি, আমার ছেলে বা মেয়ে, আমার ওয়াইফ বা হাজব্যান্ড খেয়াল রাখবো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পয়সা দিয়ে টাকা খরচা করে যেগুলো করা যায়, যেই কাজগুলো তোলা যায়, সেগুলো কিন্তু কালকে আমি তুলে দিতে পারবো, আমি যখন মিথুনের মানুষ। ট্যুর অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। তো বন্ধুরা, কালকের দিন কাজগুলো ওইভাবেই হোক, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, দায়িত্ব নিই, সামনে দাঁড়িয়ে কাজ করি, এবং আমি না লোকের চোখে থাকবো, যেন হাইলাইটেড হই।
অনেকের বাধা আসবে, আমি তাদের মধ্যে থেকে বেরোবো এবং কাজ কমপ্লিট হওয়ার দিন কর্মসিদ্ধির দিন হতে চলেছে। চাকরি ক্ষেত্রে অপরচুনিটি আসছে এবং আমি ডিটারমাইন্ড হয়ে কালকে কাজগুলোকে কমপ্লিট করছি। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার। হাউস ওয়াইফ হলে আপনাকে লাগবে। সো বন্ধুরা, আমার দিন হতে পারে, হনুমানজিকে আমি ডেকে নিই, চলি, দেখি না কি হয়। অবশ্যই বেটার রেজাল্ট দেবে, অবশ্যই ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য নর্মাল, বাট পার্টনারের হেলথ ঠিক নেই তো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। লাভ লাইফ ভালো চলছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হবে, খুব বেশি ঘাঁটানোর দরকার নেই। যখন প্রয়োজন পড়বে, আমার ডাক পড়বে, তখন আমি যাব। এটা নীতি হোক, বিদ্যা খেয়াল রাখতে হবে। লিগাল ভালো, লিগাল, বাট সন্তান সুখ নট সো গুড, খুব একটা ভালো নয়। কিন্তু মিথুন কার্যসিদ্ধির দিন, ডিটারমাইন্ড হন না, দেখি না আপনার টার্গেট অ্যাচিভ হয় কি না। আপনি কাজে হাত দিন না, কাজ হবে। মৃগশিরা, মিথুন, গুছিয়ে কথা বলতে হবে। আর্দ্রা নক্ষত্র, প্রিপ্ল্যান্ড থাকা উচিত, আগে থেকে পরিকল্পনা। পুনর্বসু, কিছু লোক সুযোগ নিচ্ছে, তাদেরকে হাঁটান আগে, তাহলে আর কোনো প্রবলেম নেই, এটা বুঝবেন। নেক্সট রাশি কর্কট, ভোগান্তি বাড়বে এবং অস্বস্তি বা অশান্তি বাড়বে। আপনি কর্কটের মানুষ হলে, কর্কট ছাই বা সাদা, কর্কট হনুমানজি, কর্কট 10:45 থেকে 12:27, 1টা থেকে 3টে, পুরোটা দেখে চলবেন। আপনার হেলথ খুব একটা ভালো নেই। আমি কর্কট হলে আমার শরীর বা আমার স্বাস্থ্য কোনো না কোনোভাবে ডোবাচ্ছে বা ভোগাচ্ছে এবং এটা কিন্তু আমাকে ভালো রকমভাবে নজর রাখা, খেয়াল রাখা, চোখ খোলা রাখা। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কিন্তু নাম নেই। আমি যখন ভালো করব, কোনো কাজ করব, কারুর উপকার করব, অফিসে কোনো কাজ করব, দেখতেই পাবে না লোকে, কই তুমি কি করলে, দেখতে পাবে না। এইটা সমস্যা। ট্যুর বা ট্রাভেল হতে পারে, ডেস্টিনির সাপোর্ট নর্মাল থাকছে। তো সামলে চলুন, দেখে চলুন। ভোগান্তি বা অস্বস্তি গড়পড়তা রেজাল্ট হতে পারে এবং কোনো না কোনোভাবে সিনিয়র, আপার লেভেল, হায়ার অথরিটিস, এনাদের সাথে কিন্তু বিবাদ, বাগবিতণ্ডা, ঝামেলা, ঝঞ্ঝাট, অস্বস্তিতে আমি জড়িয়ে পড়তে পারি। ব্যবসা মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন নষ্ট হচ্ছে। দাম্পত্য প্রেম খুব ভালো। কিন্তু বন্ধুরা, কালকের দিন আমি বলতে পারছি না আপনি ব্যাপক কোনো প্রফিটে থাকবেন, আপনার প্রচুর বন্ধু থাকবে, তারা আপনাকে খুব মাথায় করে রাখবে, না, স্ট্রাগল হয়ে যেতে পারে, এটা ব্যাপার। এডুকেশন খুব ভালো হচ্ছে, ইভেন সন্তান সুখ ভালো চলছে, লিগাল ভালো হচ্ছে। কিন্তু ওই আমি যখন কোনো কাজ করছি, আমি যখন কোনো কাজ চালাচ্ছি বা একটু ফ্রেম চাইছি, এই জায়গা পাওয়া বা হওয়া কিন্তু কর্কটের ক্ষেত্রে শক্ত রয়েছে এবং ইনক্লুডিং আমার শরীরটা একটু বেগ দিয়ে দিচ্ছে। সো সব মিলিয়ে আমি না একটু আটকে রয়েছি, আমি কর্কটের মানুষ হলে। সো একটু দেখে শুনে চলা, একটু বুঝে চলা, একটু সামলে চলা দরকার। কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। পুষ্যা, আপনি ইউজড হবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা দেখুন, অশ্লেষার কাজ ভালো হচ্ছে, কিন্তু টাকার চাপ বা কারুর জন্য আপনি কোনো প্রবলেমে পড়ছেন, এটা ব্যাপার। ধরুন আমি পাশে কাউকে নিয়ে কাজ করছি, তার জন্য আমি কোনো প্রবলেমে পড়লাম, এই ব্যাপারটা বলছি। তো কর্কটের পর সিংহ রাশি আসে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ওয়ান অফ দ্য বেস্ট ডে এই উইকের ওয়ান অফ দ্য বেস্ট। সিংহ হলে 4 ব্যবহার করব, সিংহ হলে লাল ব্যবহার করব, হনুমানজিকে আমি ভালো করে রাখবো। 9:25 থেকে প্রায় 1টা কাজের সময়, 1:07, 2:38 দেখে ব্যবহার করছি। শরীর ঠিক আছে, আপনার ও আপনার পরিবারের শরীর, যিনি যেখানে আছেন চালিয়ে খেলবেন। অনেক কাজ করতে হবে এবং কর্মক্ষেত্রে একদম সামনে দাঁড়িয়ে কাজ করছেন। সিংহের জাতক বা জাতিকে হলে একদম ফ্রন্টে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে, এবং প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যাক কালকের দিনের জন্য। টাকার ফ্লো মোটামুটি থাকবে, ইনভেস্ট বা বারণ করবো, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট ফুললি পাবো। কালকের দিনে দেখে নেওয়া উচিত, দেখেই নেবো তোকে আমি, এই যে কথাটা বলি না। তো আপনি যখন সিংহের মানুষ, প্রভাবী বিস্তার করা, কর্তৃত্ব করা এবং একটা প্রচ্ছন্নভাবে ডমিনেটিং ব্যাপারটা যা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে আর যায়। তো সিংহ কার্যসিদ্ধি, অফিসে কথা বলবেন। ধরুন আমি আপনার সাথে শত্রুতা করছি, আমি আপনার কালিগ, আপনি আমার সাথে কথা বলবেন, অসুবিধা নেই। ব্যবসা রমরম করে চলছে, সবাইকার ক্ষেত্রে না চললেও ভালো চলার ভাইবস রয়েছে, তো ভালো চলবে। তো সিংহ কাজ হবে, কাজ এগোচ্ছে, কাজ উঠছে, নতুন কিছু ট্রাই করা, কিছু এক্সপেরিমেন্ট করা, কালিগদের সাথে কথা বলা, হায়ার অথরিটিস ম্যানেজমেন্টের সাথে কথা বলা এবং কাজগুলো করা, দায়িত্ব পালন করা, পাবলিক সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবন ওই রয়েছে, প্রেমও রয়েছে,
বিদ্যা খুব ভালো, সন্তান খুব ভালো, কিন্তু বন্ধুরা লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা জড়ালে কিন্তু অসুবিধায় পড়বেন, বা ঝামেলাগুলোয় জড়ালে কিন্তু অসুবিধায় পড়বেন। তো আপনি যখন সিংহের মানুষ, এই জায়গা বা এই ব্যাপারটাকে দয়া করে একটু দেখে নেবেন। মৃগ, মঘা, গোপনীয়তা মেনটেন করছেন, প্রাইভেসি রাখছেন। পূর্ব ফাল্গুনি, আরামসে কাজ করছেন এবং নিজের ওপর সেই আত্মবিশ্বাসটা যেন থাকে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করা, কথা বলা, কথা এগোনো, বেস্ট পার্ট, বেস্ট জায়গা। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকারা নর্মাল দিন, রিল্যাক্সে কাজ করুন, চাপ নিয়ে কাজ করে লাভ নেই, এটাই ফ্যাক্ট। কন্যা রাশির মানুষজন হলে কালকের দিনে আকাশি বা হালকা সবুজ যেতে পারে, হনুমানজিকে ডাকবো, 4 ব্যবহার করছি কালকের দিনের জন্য। 9:38 এখান থেকে 12টা প্রায় 34-35 চলতে পারে, মানে 9:40 থেকেই ধরুন 12:35 ধরুন। 1:03 থেকে দুপুর 2:28 দেখে ব্যবহার করবেন, মানে 1টা থেকে 2:30 দেখে ব্যবহার করবেন। এজেড বা বয়স্ক মানুষ যারা আছেন, বাবা মা বা সিনিয়র যারা আছেন, এনাদের হেলথগুলো কিন্তু আমাকে একটু বেগ দিয়ে দেবে। তো কোনো না কোনোভাবে এই শরীরের জায়গাটা কন্যার ক্ষেত্রে একটু ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, কিছু ইনভেস্ট অপরচুনিটি থাকছে, ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। প্যাটার্নটা হচ্ছে কি, রিল্যাক্সে কাজ করব, এগুলো আমার দায়িত্ব না, ঠিক আছে আমি এগুলো করে দিচ্ছি আজকে, সময় লাগবে, ধীরে 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 একদম সুন্দরভাবে কাজগুলো করব। এখনকার দিনে তো ছেলেমেয়েরা হাতের লেখার ওপর জোর দেয় না, দেখবেন লক্ষ্য করে। হাতের লেখাতে কি এসে যায়, আগেকার দিন আমরা হাতের লেখা, মানে আগেকার মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম, মনে করে দেখুন, হাতের লেখার ওপর জোর দিতাম। ইভেন আমরা ছোটোবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলে মানে কালি পেন, ইঙ্ক পেনে লেখা হতো, হাতের লেখার ওপর জোর দেওয়া হতো। তো আমরা ধরে ধরে সুন্দর করে লেখার চেষ্টা করতাম, যদিও হাতের লেখা খুব একটা ভালো নয়। কিন্তু ঘটনা হচ্ছে কি যে এই যে ব্যাপারটা, একটা ধরে কাজ করা এবং এক্সপেকটেশন কম রাখা, নিজের ওপর এক্সপেকটেশন রাখছি, চলছি, আমি রিল্যাক্সে কাজ করছি, ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু খুব বেশি স্ট্রেসের জায়গা নেই, আর কারোর ব্যাপারে ঢুকবে না, যা পারিস করবি যা, আমি আমার কাজ করবো, গুছবো, বাড়ি চলে আসবো, এটা ব্যাপার হবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ওভারঅল একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, একটা পজিটিভ দিকে রেজাল্টগুলো যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে, ভালো চলছে, দাম্পত্যটা ভালো হবে মঙ্গলবারের দিন। তো হাজব্যান্ড ওয়াইফ কোনো প্রবলেমে রয়েছেন, মনে হলে একটু কথা বলুন না, একটু কথা বলুন, একটু আলোচনা করুন, আমার মনে হয় প্রবলেমগুলো মিটবে, বা প্রবলেমগুলো কিন্তু, জটিলতাগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে সলভ হতে পারে। প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা অতটা ভালো রেজাল্ট পাবেন না, বিদ্যা অ্যাভারেজ, সন্তান ঠিক আছে। এবং বন্ধুরা আমি বলবো, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে খুব বেশি প্রবলেম নেই কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা হলে। উত্তর ফাল্গুনি ডিলে হবে, কাজ হবে। হস্তা নক্ষত্র বন্ধুরা, কিছু লোক ভালো রকমভাবে হিংসা করছে, গন্ডগোল পাকাচ্ছে। চিত্রা নক্ষত্র, একটাই ব্যাপার, পারিবারিক বিবাদ কিন্তু বেড়ে যেতে পারে, পারিবারিক অশান্তিগুলো বাড়তে পারে। তো সব ক্ষেত্রে কাজ করা, কাজ তোলা, বা একটা রিল্যাক্সে কাজ করার জায়গাটা নিয়ে আসুন, আরামসে চলুন, ব্যাপারটা এটা। নেক্সট হচ্ছে, পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে, তুলার সপ্তাহ ভালো হলেও মঙ্গলবার গণ্ডগোলের বার, ঘেঁটে থাকার বার, হালকা কালারে থাকছেন, 6-এ থাকছেন, হনুমানজিকে ডেফিনেটলি ডাকছেন। 9:42 থেকে 12:13 কাজে লাগাতে পারেন। দুপুর 1টা থেকে 2:55 দেখে ব্যবহার করবেন। তুলার শরীর ঠিক আছে, কিন্তু বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কোনো রকম ঝামেলা, কোনো রকম অস্বস্তি, কোনো রকম জটিলতাতে কিন্তু জড়াবেন না। তুলা ভোগান্তি, অশান্তি, গণ্ডগোলে জড়ানোর একদম নর্মাল থাকবে। ধরুন আপনি খুব হায়ার পোস্টে কাজ করেন, আপনার দায়িত্ব প্রচুর, আপনার আন্ডারে হয়তো 50 জন ছেলে মেয়ে কাজ করে, হয় না, অনেক সময় হতে পারে। তো তাও আপনি কিন্তু যতটা পারবেন সতর্ক থেকে, সাবধানে থেকে, হিসাবি হয়ে চলবেন, চলার চেষ্টা বা ব্যবস্থা করবেন। ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিক দিক বা জায়গা মোটামুটি চলছে, অর্থ বা অর্থনৈতিক জায়গা চলবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না, দৈবের সাপোর্টটা কিছুটা পেতে পারি। তো যতটা সম্ভব আরামসে কাজ করবেন, জটিলতায় যত ঢুকবেন তত জটিলতা বাড়বে, অশান্তি বা অস্বস্তিতে যত ঢুকবেন তত অশান্তি বা অস্বস্তি বাড়বে। আপনি যখন তুলার মানুষ, তো সবটা দেখে, এবার ধরুন আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, ইম্পর্টেন্ট কোনো ডিল রয়েছে, ইম্পর্টেন্ট কোনো মিটিং রয়েছে, কী করবেন, দেখে শুনে চলবেন, যতটা সম্ভব মানে বুঝে শুনে চলবেন। ব্যবসা কম বেশি ভালো হচ্ছে,
আমি কিন্তু ব্যাপক কিছু বলতে পারছি না। আগামীকালকে আপনি তুলার মানুষ হলে দাম্পত্য কম বেশি ভালো ভালো, প্রেম ভোগাবে, পারিবারিক সম্পর্কগুলো মানে কি বলুন তো অধিকার ফলাতে আসবে, বেশি অধিকার ফলাতে আসবে। বিদ্যা এবং সন্তান ঠিক আছে, লিগালও ঠিক রয়েছে, কিন্তু কি সব ঠেকা আমার হয়ে যাবে, সব দায়ভার আমার, সব বোঝা আমার, সব হেডেক আমার। তো এই জায়গাটা তো তুলা অ্যাকচুয়ালি অনেক কিছু করতে পারেন, কিন্তু আলটিমেট রেজাল্ট এটাই চাপের। তুলা চিত্রা নক্ষত্র, দ্রুত কিছু হবে না, খুব দ্রুত খুব তাড়াহুড়ো করে কিছু হবে না, কাজ হতে থাকবে ধীরে সুস্থে। স্বাতী নক্ষত্র, বহু লোক আমাকে কম বেশি পাজেল করে দিচ্ছেন। বিশাখা, জুনিয়র জুনিয়র লেভেলের লোকজন, নিচে তলার কর্মীরা আমাকে বেগ দিচ্ছে। নেক্সট রাশি বৃশ্চিক, প্রবলেম বাড়ছে বন্ধুরা কালকের দিনে কোনো না কোনোভাবে। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে হালকা হলুদ চলতে পারে, হালকা হলুদ, হ্যাঁ চলতে পারে, কিন্তু কালকের দিনে আমি চেষ্টা করব দুই ব্যবহার করার, প্রত্যেক দিনের কাজগুলোকে করার, লিমিটেড লোকজনদের সাথে মেশার, লিমিটেড এবং লিমিটেশন নিয়ে লোকজনদের সাথে মেশার। বৃশ্চিকের জাতক, বৃশ্চিকের জাতিকা, আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 9:41 থেকে 12:07 বেস্ট। খেয়াল রাখবো কোনটা, দুপুর 1:04 থেকে দুপুর 3টে, খেয়াল রেখে চলবো। দেখুন, বৃশ্চিকের পরিবার, আমি বৃশ্চিক, আমার শরীর কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। ফাইন্যান্স ক্রাইসিসের ট্যুর খুব ভালো হবে, দৈবের সাপোর্ট কিন্তু কম আছে। যদি কোনো অফিসিয়াল, যদি কোনো ফ্যামিলি বা কোনো ট্যুরে যান ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, বৃশ্চিক রাশি দুর্ভোগ 16 আনা থাকছে, শত্রুতা থাকছে, তো আপস অ্যান্ড ডাউনস কিন্তু লেগে থাকবে, এবং কিছু কথা, কিছু দুশ্চিন্তা, কর্মক্ষেত্রের কিছু পরিস্থিতির চাপ আমাকে প্রচণ্ড পরিমাণ মেন্টালি একটা চাপে রাখছে। ব্যবসা গড়পড়তে হবে, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। বন্ধুরা, কালকে বৃশ্চিক কোনো বিবাদ, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো বড় কথাবার্তা বলা, এটা কিন্তু চাপ তৈরি করে দেবে। আপনার পার্টনার, আপনার প্রেম, বোথ সাইড আপনি সাপোর্টটা পাবেন, আদায় করবেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা প্রবলেমের, সন্তান ঠিক আছে, তো দেখে চলুন, পরিস্থিতি দেখে চলুন। অযোগ্য লোকজন আপনার চারপাশে ভিড় জমাচ্ছেন, এটা দেখে চলুন। তো বৃশ্চিক, সপ্তাহ ভালো, কালকের দিন দেখে চলার, বুঝে চলার, পরিস্থিতি বিচার করে এগোনোর দরকার আছে। বিশাখা, কারুর ব্যাপারে থাকবেন না। অনুরাধা নক্ষত্র, দায়িত্ব নেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, গুরুজনদের সাথে সদ্ভাব বজায় রেখে চলুন, নাহলে অসুবিধায় পড়তে হবে। গুরু, সিনিয়র, হায়ার অথরিটিস দেখে চলুন। তো বৃশ্চিকের পর লাল 1 ধনু, 1:04 থেকে 2:13, ওই 17-18-20 দেখে নিন। বাদবাকি সময় আপনার নিজের মতো করে ব্যবহার করুন। মায়ের হেলথ সাবধান, ছোটোটার হেলথ সাবধান, অ্যাক্টিভিটিসগুলো সাবধান, বাদবাকি ঠিক আছে। অর্থ হাতে থাকবে, ইনভেস্ট করতে বারণ করব। ট্রাভেল হোক, সুবিধা নেই, প্রয়োজনে দৈবের সাপোর্ট রয়েছে। কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, ডমিনেটিং ব্যাপারটা আসুক, দেখে নেবো। একলা একদম বাইক 100-তে ছুটিয়ে চলছি। বাইক মানে আমি রাস্তায় চলতে বলছি না, আমার গাড়ির গতি কালকে আমার কাজের গতি, ওই স্পিডে ওই পিক আপ নেবে, এইটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, সাময়িক কিছু বাধা, কিছু অবস্ট্রাকশনস, কিছু প্রতিবন্ধকতা থাকতেই পারে, অবশ্যই থাকবে, কিন্তু থাকুক, আমি যে কোনো কাজ তুলে দেবো, যে কোনো কাজ হবে, ইভেন বিজনেস পার যথেষ্ট ভালো। কেউ আঙুল তুলবে, কেউ চোখ রাঙিয়ে চলে যাবে, কালকের দিনে হবে না। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। তবে আপনি ওই নিজেকে সেই মোটিভেটেড রাখতে পারেন কি না দেখুন। কোনো না কোনোভাবে ফ্রাস্ট্রেশন বিল্ড হয়ে যেতে পারে এবং একটু হালকা চাপ খেয়ে যেতে পারেন। ব্যবসা ভালো হবে, চাকরি ভালো হচ্ছে, কর্মসিদ্ধি, হাউস ওয়াইফ হলেও কর্মসিদ্ধি। লাভ লাইফ কিন্তু খুব একটা ভালো নয়, দাম্পত্য বরং ভালো, এবং স্বামী বা স্ত্রী একে অপরের সাপোর্টে থাকা, পাশে থাকা, দাঁড়ানো হচ্ছে। ফ্যামিলি লাইফ নর্মাল, বা কালকের দিন আমার ভালো দিন। হ্যাঁ, এক একজনের চাপ এক এক রকম, ঝামেলা আছে, হয়তো প্রবলেম আছে, কাজের ক্ষেত্র সেগমেন্ট প্রবলেমের হতেই পারে, বাট আপনি সেখান থেকে রেজাল্ট বার করে নিয়ে আসবেন। এডুকেশন ঠিকঠাক, ঠিকঠাক।
সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো ধনু যখন, মূলা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা প্রি প্ল্যান্ড ডিসিশন নেওয়া, সেগুলোকে অ্যাপ্লাই করা। ধনু, মূলা পূর্ব সারা নক্ষত্র, কালকের দিনে অ্যাক্টিভ থাকবেন, আপনি যেন হাইলাইটেড হন। উত্তরা সারা নক্ষত্র, আগামীকালকের দিনে বড় টার্গেট রিচ হবে। তো বড় অ্যাচিভমেন্টের জন্য যা করার করতে হবে। নেক্সট রাশি মকর রাশি। আমি যখন মকরের মানুষ, হালকা সবুজ 6 সংখ্যা, আমি কালকে হনুমানজিকে ডাকছি। 9:52 থেকে 12:13 এটাই সময়, দুপুর 1:45 থেকে 3টে, খুব সাবধানে। মকর বাধ্য ছাত্র হবেন, বাধ্য ছাত্র। অযোগ্য লোক, আমি জানি এর কোনো কোয়ালিটি নেই, ভ্যালুই নেই, কিচ্ছু জানে না, তাও এ যা বলছে আমি কালকে শুনবো। হ্যাঁ, কিন্তু কারণ কালকে দিন দৈব আমার সাপোর্টে নেই, ইনভেস্ট হবে না। কিছু ট্যুর হতে পারে, হেলথগুলো ভালো চলছে, আমি আমার পেরেন্টস ফ্যামিলি হেলথগুলো ভালো চলছে। কিন্তু চাকরি বা চাকরির জায়গায় আমি যখন মকরের মানুষ, দুর্ভোগ বা অস্বস্তি কিন্তু কাজ করছে। কোনোটা মানে নাক এখানে, তো সব ক্ষেত্রে এই ঘুরিয়ে এখানে, বা এইটা তোমার নাক এইভাবে এসে সব ক্ষেত্রে দুর্ভোগ বা অস্বস্তি একটা কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন মকরের মানুষ, মকর রাশির জাতক জাতিকা, প্রত্যেকটা স্টেপ মেপে দেখে বুঝে ফেলবেন, বেটার রেজাল্ট হচ্ছে। কোনো রকম এক্সপেকটেশন, কোনো রিস্ক নেবেন না, এবং ঠান্ডা তালে বাধ্য ছাত্র হয়ে যেগুলো বলা হবে ধীরে সুস্থে করে। ব্যবসা কিছুটা হতে পারে, দাম্পত্য ক্ষেত্র কালকে ভালো, পারিবারিক সম্পর্কগুলোতে জটিলতা রয়েছে, এবং কিছু লোক কনস্পিরেসি করবে সব ক্ষেত্রে। প্রেম মোটামুটি ঠিক আছে, বাট বন্ধুত্ব ঠিক নেই। বিদ্যা ভালো হতে পারে, বিদ্যা বা এডুকেশন ভালো হতে পারে, সন্তান ঠিকঠাক, পুলিশ, আইন, আদালত, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার অবশ্যই চোখ খোলা রাখতে হবে, দেখতে হবে। তো মকর পুরো সামলে যান, আপনি কোনো সিদ্ধান্ত না নিন, আপনার কথায় কোনো কাজ না হোক, আপনি পেছন থেকে কাজ করুন, এইগুলো বলছি। এবং লোককে এগিয়ে দিন, তারা করুক, হ্যাঁ পাক না, ভালো টাকা পাবে তো পাক, আমি যেন ক্ষতির মুখে না পড়ি, কথা হচ্ছে এটা। উত্তরা ছাড়া কেউ আপনাকে চালনা করছে, শ্রবণা নক্ষত্র, আগামীকালকের দিনে বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, সাবধানে। ধনিষ্ঠা নক্ষত্র, পেন্ডিং প্রবলেমস অ্যাভয়েড করুন, নাহলে অসুবিধা রয়েছে। নেক্সট রাশি, পরের রাশি কুম্ভ রাশি, এইটা খুব ভালো রেজাল্ট পাবে। আমি লাল ব্যবহার করব, আমি 8 ব্যবহার করব, বড় কাজ, বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি। আর কিছু শত্রুকে কালকে তাদের আসল জায়গাটা দেখিয়ে দিতে পারবো। 9:36 থেকে 12:53 কাজের সময়, 1:07, 2:42 দেখে ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, প্রথমত সমস্যা কিন্তু ফ্যামিলি হেলথ, আমার শরীর ঠিক আছে, পরিবারের হেলথ, কিছু ক্ষেত্রে ব্যয় অতিরিক্ত বেশি, পকেটটা ফাঁকা হয়ে গেল। ট্যুর হবে, দৈবের সাপোর্ট রয়েছে। ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজগুলো করা, ইম্পর্টেন্ট কাজ, কাজ, বড় কার্যসিদ্ধি হতে চলেছে আগামীকালকে কুম্ভের মানুষ হলে। তো দেখুন 7.5 চলছে, জানি তো চলছে, কাজ করবেন না? করবেন তো। তো কালকে কাজে যান, আরামসে কাজ করুন। এক একটা দিন এমন হয় যে দিনগুলো যা করব সেটা হয়, কালকে আমার মনে হয় সেটা হতে পারে। আপনি যখন কুম্ভ, কিছু ক্ষেত্রে কিছু ভালো মানুষের সাপোর্ট পাবেন, কিছু জুনিয়রদের সাপোর্ট পাবেন, অফিসে বলছি, বা পারিবারিক ক্ষেত্রেও বলতে পারি। কিছু জুনিয়র, আমি এক্সপেক্টই করিনি যে এই ছেলেটা এটা আমাকে সাপোর্ট করবে, বা ওই মেয়েটি আমাকে এই সাপোর্টটি করে দেবে, করে দেবে। ব্যবসার ফ্লো ভালো হচ্ছে। বন্ধুরা, বিদ্যায় ভীষণ রকমের বাধা, দাম্পত্যে বাধা, প্রেমে সফলতা, প্রেমজ ব্যাপার সফলতা, সন্তান সুখ ভালো, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, লিগাল থেকে একটু দেখে বা দূরে থাকবো আমি কুম্ভের মানুষ বা জাতক জাতিগুলো। কিন্তু কুম্ভ চড়ুইবতী মন্ত্র নিন, চলুন চড়ার জন্য তৈরি হন। ভালো কাজ, অপরচুনিটি আসবে, ছাড়বেন না। ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাগ্রেসিভ হবেন না, ফ্লেক্সিবল থাকবেন। শতবীজা নক্ষত্র, একটু টাইম নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা মেনটেন করুন, দরকার আছে। মীন রাশি, একদম লাইট কালার। বন্ধুরা, পুরো মাত্রায় ঝঞ্ঝাটের দিন। আপনি আমাকে ভালো কথা বলবেন, ভালো কথা, আমি বলবো আপনি আমায় গালাগাল দিচ্ছেন। ব্যাপারটা এরকম। 9টা প্রায় 42 থেকে 12টা, 1:45 থেকে 3টে দেখে
হ্যাঁ, লাইট কালার, একদম হালকা। এবং 2 ব্যবহার করছি আমি হনুমানজিকে, অবশ্যই আপনি আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। শরীরগুলো ভালো হতে পারে কিন্তু ফাইন্যান্স ভালো নয়, এবং যত সময় এগোচ্ছে কাজগুলো জট পাকিয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে বলতে পারি। তো ধীরে 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 চলা, এবং যেটা আমার চেনা জোন, যেটা আমার গ্রিপের জায়গা, সেই কাজগুলোকে আস্তে আস্তে করা। টাকার ফ্লো মোটামুটি ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হচ্ছে না, দৈবের সাপোর্ট নেই, শত্রু চারিদিকে রয়েছে, কনস্পিরেসি সব জায়গা থেকে হতে পারে। চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ হলে ইন লস দেখে চলবেন, ব্যবসা কিছুটা ভালো, কিন্তু অফিস পলিটিক্স থাকবে, লোকের কৃতকর্মের ভোগান্তি আমার ঘাড়ে থাকছে, এই ব্যাপারগুলো থাকবে। দাম্পত্য বেশ ভালো, প্রেম নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো হচ্ছে না ভালো, বিদ্যা বা পড়াশোনা করা বা চালানো খুব একটা ভালো হচ্ছে না। সন্তান ঠিক আছে, আইন আদালত পুলিশি ঝামেলা বা লিগাল ইস্যুস এক্সপেক্টেড খুব বেশি সমস্যা দেবে না। কিন্তু বন্ধুরা, আমি যখন মিনের মানুষ, মিন রাশির জাতক জাতিকা, খুব স্মুথ কিন্তু কোনো দিকে শক্ত, এবং এমন কিছু চাপ চেপে যেতে পারে, এমন কিছু ঝঞ্ঝাট এসে যেতে পারে বা প্রবলেম এসে যেতে পারে, ওভারকাম করাটা শক্ত হয়ে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ, আপনি জানেন তো কিছু লোক খারাপ, কিছু লোকের এনার্জিটা খারাপ, তো তাদেরকে শুধু অ্যাভয়েড করুন, তাহলে আর কোনো প্রবলেম নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না। রেবতী, সিলি মিস্টেক্স, ছোট ভুল, ছোটোখাটো মানে ভুলের জন্য ভোগান্তি লক্ষ্য রাখবেন। এটাই আগামীকালকের রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে। অবশ্যই ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, এবং আপনারা আপনার পরিবার নিয়ে আপনি শান্তিতে থাকুন। নমস্কার।